এই মূল্যবান কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জন্ম মহান বিপ্লবী শহীদ ওসমান হাদির পক্ষ থেকে বিপ্লবী সালাম। উপস্থিত সম্মানিত অতিথি, বক্তৃতার শুরুতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শহীদ ওসমান হাদি আধিপত্যবাদ বিরোধী লড়াই ও আগামীর বাংলাদেশ সম্পাদনা করার জন্য। ভাইরা আমার, নতুন করে কোনো আলোচনা নাই। ওসমান হাদি যে কথাগুলো বলেছেন তার একটা দুইটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। হাদি বলতেন, কয়েকটা বক্তৃতা আছে আপনারা দেখবেন, যে আমাদের বিপুল আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। বিপুল, খুব সুন্দর করে বাংলা শব্দ বলতেন, আদি বাংলা বলতেন। আদি বাংলা বলতে আমরা যেটা বুঝাই, এদেশের শাসকরা কেউ আসতেন তুর্কি থেকে, কেউ ইরান থেকে, কেউ আরব থেকে। ওই দেশের ভাষাগুলো মিলিয়ে আমাদের বাংলা শব্দ তৈরি হয়েছে। কিন্তু নব্য সুশীল ভারতীয় আধিপত্যবাদীরা সেই শব্দগুলোকে শত্রু জ্ঞান করে। মার্দিয়াপা বলে গেছিলেন, ইনকলাব বলা যাবে না, বিপ্লব বলতে হবে। কিন্তু ভারত স্বাধীন হয়েছিল ইনকলাব স্লোগানের মধ্য দিয়ে। আপনারা ইতিহাস দেখবেন। আপনাদের কাছে কয়েকটা রিকোয়েস্ট করে আমার আলোচনা শেষ করব। যারা স্টেজে আছেন, কথা বললে আমি অ্যাটেনশন নষ্ট হয়। আমি 3-4 মিনিট কথা বলবো, আলোচনা শেষ করব। ওসমান হাদির 3-4টা আহ্বান আপনাদের কাছে রাখবো। নাম্বার 1, আর্থিক সচ্ছলতা থাকতে হবে। যদি ওসমান হাদির আর্থিক সচ্ছলতা ছিল, তিনি অনেক টাকা ইনকাম করতেন। আমি এখন পর্যন্ত 17 জন আমার কাছে আসছে যে অমর ভাই, ওসমান ভাই আমাকে মাসে 1000 করে টাকা দিতেন। 4টা তিনখানা থেকে আসছে, ভাই ওসমান ভাই প্রতি মাসে এখানে 2 বস্তা চাল দিতেন। কেউ বলতেন 2000 টাকা দিতেন। এখন আমাদের চলতে কষ্ট হচ্ছে, আপনি কিছু করেন। বাস্তবতা হলো ওসমান হাদি অনেক টাকা ইনকাম করতেন, গোপনে দান করতেন, নিজে আয়েশ করতেন না। 2 নম্বর কথা হলো, আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করি, লড়াই করি, যে শাহবাগীদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই, বাংলাদেশের মিডিয়া, কালচারাল সেন্টার, সাংস্কৃতিক অঙ্গন তাদের দখলে। আপনি তাদের বিরুদ্ধে শুধু স্লোগান দিয়ে বিপ্লব করবেন, কখনোই সম্ভব না। ওসমান হাদি এটা বুঝেছিলেন। এজন্যই তাদের বিরুদ্ধে গিয়ে ডানপন্থী, বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চার জন্য উনি প্রতিষ্ঠা করছিলেন ইনকলাব কালচারাল সেন্টার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে ইনকলাব কালচারাল সেন্টার, শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন, শহীদ ওসমান হাদি স্মৃতি সংসদ, যে যে নামে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনারা ওসমান হাদির আদর্শকে ধারণ করে সংগঠন তৈরি করুন। নাম্বার 3, ওসমান হাদি খুব আক্ষেপ করে বলেছিলেন, মাহমুদ ভাই ওসমান হাদির খুব কাছের এবং গুরুজন ছিলেন। আমাকে বলেছিলেন, ভাই প্রথম আলো আর আমার দেশ পত্রিকা পাশাপাশি রাখলে এমনিতেই আমার দেশ খালি করে পড়তে মনে চায় না, বানান ভুল, কাগজের মান খারাপ, দেখলেও ভালো লাগে না। সেলুনগুলোতে বাংলাদেশের এখনো পত্রিকা রাখে। আমি আর হাদি গিয়েছিলাম, হাদি চুল কাটতে আমি সাথে গিয়েছিলাম। ও বলতেছিল যে এই যে প্রথম আলো রাখেন কেন, আমার দেশে রাখতে পারেন না? ভাই গ্লাস মুছতেও প্রথম আলোর কাগজটা একটু সুন্দর। ওসমান আবার বললো যে ভাইয়া বুঝছেন, যে গ্লাস মুছতে এই কাগজটা সুন্দর, এই জন্য প্রথম আলো লাগে। ওর দরকার সন্ধ্যার পরে গ্লাসটা ক্লিন করা। ওই না, যে সেলুনের মালিক বা যে চুল কাটে, ও প্রথম আলো পরে না, পরে হইলো এখানে চুল কাটতে এসে যারা ওয়েট করে তারা পরে। ও কেন রাখে? প্রথম আলোর কাগজটা ভালো, মুছতে হয়। আপনি বিপ্লব করতে চাচ্ছেন শুধু স্লোগান দিয়ে আর চেতনা দিয়ে, গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবেন, লাশ নেওয়ার লোক থাকবে না। আমি আমার ভাইয়ের লাশ গুলি খাওয়ার পরে দিতে পারছিলাম, হসপিটালে সাথে ছিলাম। যদি আমি সাথে না থাকতাম, অথবা প্রকাশ্যে দিবালোকে গুলি না করে যদি অন্য কোথাও গুলি করা হতো, হয়তো গুলি খাওয়ার 1-2 ঘন্টা পরে জানতে পারতাম যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে।
আপনাকে সেভ করে নেওয়ার লোক থাকবে না। 4 নাম্বার রিকোয়েস্ট, আপনারা যদি ওসমান হাদিকে নিয়ে কাজ করতে চান, শিল্প, সাহিত্য, গান, কবিতা, সেমিনার, অনুষ্ঠান, আমাকে বলবেন। আমি শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন পেয়েছি। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি, যেখানেই থাকি, 2টা বিষয়ে আমি রেসপন্স করব। এক, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আপনারা আমাকে যেখানে রাখবেন, পৃথিবীর পথে প্রান্তে, গ্রাম বাংলার আনাচে কানাচে যেখানে রাখবেন, আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, ওসমান হাদিকে নিয়ে যারা আপনারা কাজ করতে চান, ম্যাগাজিন করবেন, উপন্যাস লিখবেন, কবিতা লিখবেন, অনুষ্ঠান করবেন, আমি আপনাদের কাছে আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়াবো। এতটুকু রিকোয়েস্ট করে আপনাদের কাছে ধন্যবাদ চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওসমান হাদির সর্বশেষ একটা কথা দিয়ে, আমরা যদি ভুল করি আপনারা শুধরে দিবেন, কথা দিচ্ছি। ভুল শুধরে আবার আপনাদের সামনে এসে হাজির হই ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ঘন জন্মা মহান বিপ্লবী ওসমান হাদি জিন্দাবাদ।